মুহতারাম হাজিরিন, জান্নাতের সর্বপ্রথম আপ্যায়ন এবং উপঢৌকন কি হবে? সহিহ মুসলিম শরীফের riwayat হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। ইত্য বছরে একজন জনৈক পাদ্রী এসে আল্লাহর হাবিবকে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার পরে আমি তাকে এত জোরে একটা ধাক্কা দিলাম যে সে পড়ে গেল। এবার ইহুদি বলতেছে, আমাকে কেন ধাক্কা দিলেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি কেন বললে না ইয়া রাসূলুল্লাহ? তখন ওই ইহুদি বলতেছে, আমি তো তাকে সেই নামে ডেকেছি যেই নামে তার পরিবারের লোকজন ডাকে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাসমি মুহাম্মাদুন আল্লাযী সাম্মানি বিহি আহলি। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, নিশ্চয়ই আমার নাম মুহাম্মদ, এই নামে আমার পরিবারের লোকজন রেখেছে। তখন ওই ইহুদি আল্লাহর হাবিবকে বলতেছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, এর উত্তর দিবেন। আল্লাহর হাবিব বলতেছে, আয়ান ফাউকা শাইউন ইন হাদাসতুকা, যদি আমি তোমার কথার উত্তর দিই তাহলে তোমার কোনো ফায়দা হবে নাকি? ইহুদি বলতেছে, আমি মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহর হাবিবের হাতে একটা কাঠি ছিল, কাঠি দিয়ে এভাবে আখ দিলেন। আখ দেওয়ার পরে বলতেছে, ইহুদি তুমি প্রশ্ন করো। প্রশ্ন শুরু হইল। ইহুদি প্রশ্ন করতেছে, যেদিন আসমান ও জমিন সমূহকে অন্য আসমান ও জমিন দ্বারা পরিবর্তন করা হবে, ওই দিন মানুষগুলো কোথায় থাকবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ফিজ যুলমাতি দুনাল জিসরি, বলে যেদিন আসমান ও জমিন গুলোকে অন্য আসমান এবং জমিন দ্বারা পরিবর্তন করা হবে, ওই দিন মানুষগুলো পুলসিরাতের নিকটে অন্ধকারের মাঝে থাকবে। এবার ইহুদি প্রশ্ন করতেছে, সর্বপ্রথম কাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ফুকারাউল মুহাজিরিন, দারিদ্র মুহাজিরদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করানো হবে। ইহুদি প্রশ্ন করতেছে, জান্নাতের সর্বপ্রথম আপ্যায়ন এবং উপঢৌকন কি হবে? আল্লাহর হাবিব উত্তর দেয়, জিয়াদাতু কাবিদিন নূর, মাছের কলিজার ভুনা দিয়ে সর্বপ্রথম জান্নাতে আপ্যায়ন করা হবে। এবার ইহুদি প্রশ্ন করতেছে, এরপরে তাদেরকে কি খাওয়ানো হবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ইউনহারু লাহুম সাওরুল জান্নাতি আল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা, বলে জান্নাতে বিচরণরত গরুগুলো তাদের জন্য জবাই করা হবে। ইহুদি প্রশ্ন করে, এরপরে এদের ঝোল, অর্থাৎ এই গরুর যে ঝোল বানানো হবে, এই ঝোল কিসের হবে? আল্লাহর হাবিব বলেন, মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহর হাবিব বলেন, সালসাবিল নামক ঝর্ণার পানি দিয়ে এগুলোর ঝোল বানানো হবে। এবার ইহুদি বলতেছে, আপনি সত্য বলেছেন।